আজকের এই শ্রীমতী ইন্দিরা গান্ধী মা ও শিশু হসপিটালের রেসপিসেন্ট সোসাইটির তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানের যিনি দায়িত্বে রয়েছেন ডক্টর লিঙ্কু কুমার বিশ্বাস, উপস্থিত রয়েছেন মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জনাব মাসুদ হাসান খান কিজিল এবং এই অঞ্চলের রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়ে সবসময় যিনি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখেন আমাদের শিক্ষক জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব মঞ্জুরুল আলম। এছাড়া উপস্থিত রয়েছেন আমাদের শ্রীপুর অঞ্চলের বিভিন্ন বিএনপির নেতৃবৃন্দ, আমাদের উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং এই শ্রীপুর উপজেলার ওসি সাহেব, বিএনপির জেলার নেতৃবৃন্দ যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে বক্তব্য আসলে তেমন কিছু নেই, বক্তব্য আসলে কাজ করতে হবে। এটা একটা সময় এটা বন্ধ হয়ে যাচ্ছে, চলেই যাবে। তো আমাদের সিদ্ধান্ত ছিল এটা ঠিক তার কথা বলতে হবে। যেরকম হফ সাহেব আমাকে ফোন করেছিলেন, উনি আমাকে বলেছিলেন যে ওনার আর যাই হোক এই কাজ যদি না সরে যায়, তা আমরা নিশ্চিত করছিলাম যে আপনি নিশ্চিন্ত থাকেন যে এটা যাবে না, যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ একটা প্রতিষ্ঠান করা অনেক কঠিন, ভেঙে তো ফেলতে যায় 1 মিনিট 2 মিনিট লাগে, দেশের একটা সিদ্ধান্ত এই সুযোগ নিয়ে না করতে বলেছেন। তখন থেকে আমি লেগেছিলাম, ওই একজন ছিল, যাই হোক ওর নাম উল্লেখ করছেন, ওনার জন্য ঝামেলা হচ্ছিল, সেটা জায়গা আমি মিট আপ করেছি আল্লাহর রহমতে। এরপরে এখন যারা দায়িত্ব নিয়েছেন তারা সবাই কম বেশি আমার অত্যন্ত কাছের লোক। আমি বিশ্বাস করি আপনারা যদি নিয়ম অনুযায়ী এগোন, আপনারা লিখিত নিয়ে আসেন, আমি আপনাদের প্রত্যেকটা কাজের ব্যাপারে যাতে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো যায় সেটা আমি চেষ্টা করব এবং সেটা হবে, বিশ্বাস করি ইনশাআল্লাহ হবে। আপনাদের এই যে সিস্টারদের যে পরিস্থিতি, এখন মাত্র একজন আছেন, উনি অসুস্থ, আমি সব শুনেছি। এগুলো দ্রুত ব্যবস্থা নিতে হবে, এই ব্যবস্থা নিতে হবে, ডাক্তার সাহেবকে এগিয়ে আসতে হবে। আপনি কাগজপত্র লেখেন, আপনি জেলার সেক্রেটারি এবং চেয়ারম্যান দিয়ে সই করান, তারপরে আমি লিখে একদম জায়গা মতো দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। আপনি দেখবেন আপনার কাজ অত্যন্ত দ্রুত হতে হবে। এটা যদি আপনারা দেরি করেন তাহলে লস আপনাদের। আপনারা কেউ এগোই না আসলে আমার মানে কোনো কিছু আমার করার থাকে না। সেই জন্য আমি চাই আপনারা আমি